ইসরায়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আনতে ব্যর্থ হয়েছেন, তাই নিজেই রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়েছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প। এরপর একে একে তার দলের সব সদস্যই মন্ত্রিসভা ত্যাগ করেন। শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ইসরায়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আনতে মন্ত্রিসভার সমর্থন পাননি তিনি। ভেল্টক্যাম্প সেন্টার রাইট নিউ সোশ্যাল কন্ট্রাক্ট দলের সদস্য। পদত্যাগের পরেই নেতা জানান, সমর্থন তো নয়ই, উল্টো আগের দেয়া বিভিন্ন বিধিনিষেধ নিয়েই সরকারের সাথে বারবার দ্বন্দ্বে জড়াচ্ছেন তারা। ভেল্টক্যাম্পের উদ্যোগেই সম্প্রতি ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন-জিভির এবং বেজালেল স্মোট্রিচের উপর নিষেধাজ্ঞা দেয় দেশটি। তেল আবিবকে বেশ কিছু যন্ত্রাংশ সরবরাহেও নিষেধাজ্ঞা দেন ভেল্টক্যাম্প। তবে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পশ্চিমা সরকারগুলোর উপর ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের চাপ বাড়ছে। সেই প্রেক্ষিতেই তেল আবিবকে নতুন বিধিনিষেধের আওতায় আনার পদক্ষেপ নেন পররাষ্ট্রমন্ত্রী। এমনকি ইউরোপীয় ইউনিয়নের সাথে ইসরায়েলের বাণিজ্য চুক্তি স্থগিত করার চেষ্টাও চালাচ্ছিলেন তিনি। তবে তাতে আপত্তি জানাচ্ছে জার্মানি। পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নেদারল্যান্ডসের তত্ত্বাবধায়ক সরকারকে আরও ভঙ্গুর করে তুলেছে। শুধু নেদারল্যান্ডসই নয়, বিশ্বজুড়েই ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। ফ্রান্সের একটি পার্কে ইসরায়েলি শিশুদের প্রবেশে বাধা দেওয়ার খবরও পাওয়া গেছে। এমনকি ইসরায়েলিদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো নিয়ে তুমুল বাকযুদ্ধ দেখা দেয় নেতানিয়াহু ও ম্যাক্রনের মধ্যে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।